কতদিন হয়েছে তোমার এই জ্বর? 1 মাস হয়েছে। কেন এতদিন আসনি মা? জ্বরে বুঝতে পারছি না কি করে যাবো। আমি তো আসতাম না, আমার তো রাত ডিউটি। আমার বড়োবাবু কল করেছেন বলে আমি তোমার জন্য আরও এলাম। তোমার হাজবেন্ড আমার সঙ্গে একটু পরিচিত আছে, তাই তোমার জ্বরটা মেপে দেখি কেমন। ও বাবা, এ তো 105 জ্বর। হ্যাঁ, তাহলে আমি একটা এই বড়ি দিচ্ছি, কাল রাতে একটা, আজ রাতে একটা, আর সবার সময় একটা করে খাবে এই বড়ি নিও। হ্যাঁ, খাওয়ার পর কিরম থাকো, তারপর রাতে ঘুমায় কি না একদম ঘুম হয় না। ঘুমের সময় একটা করে এই বড়ি খাবে। তারপরে 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 একটা ক্যাপসুল দেবো। হ্যাঁ, দিয়ে তখন আর দেখি এবার পিসাবটা তোমার মেপে কিরম থাকে কলটা দিয়ে। আরে এটি হলো হাজবেন্ড এসেছে। হাজবেন্ড একে তো হাসপাতাল নিয়ে থাকে, আমি তো ট্যানিস কল দিচ্ছি থাকে। এর কল তো দুঃখ করছে, এর হাত তো দুর্বল মনে হচ্ছে খুব। তাহলে কি আমি একটা চিঠি লিখে দেবো? হ্যাঁ, তাহলে আমি একটা চিঠি লিখে দিচ্ছি এক্ষুনি। ট্যানিস পাল অ্যাম্বুলেন্সকে ফোন করো। হ্যাঁ, সুপর্ণা পাল, তার হাটবেলে বাড়ি, তার 2টি মেয়ে, তার স্বামীর নাম হচ্ছে সুশান্ত পাল, বর্ধমান। তাড়াতাড়ি এমার্জেন্সিতে আপনারা ভর্তি নিয়ে নিন, তাড়াতাড়ি ওকে বেডে তুলে দেবেন। দেখি আরে মনে হচ্ছে মা হতে চলেছে, মনে হচ্ছে মা হতে চলেছে। হ্যাঁ, মা হতে চলেছে। এই হাজবেন্ড কয় বাইরে আছে। আরে তুমি খুশির খবর, খুশির খবর, তুমি বাবা হতে চলেছো।